আমরা কিন্তু প্রতিনিয়ত প্রশ্বাস গ্রহণ করছি এবং নিঃশ্বাস ত্যাগ করছি। এই যে এই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি এবং আমরা বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই। এই পুরো প্রসেসটাকেই আমরা বলছি প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম। তো এই কার্যক্রম কিভাবে সমন্বিত হয় এবং কিভাবে ঘটে থাকে সেটাই আজকে আমরা পড়ব। প্রথমেই প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। আমরা যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, বায়ু গ্রহণ করি, সেটাকে আমরা বলে থাকি প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। শ্বাস গ্রহণটা কিভাবে হয়? আমাদের যে ডায়াফ্রাম থাকে বা মধ্যচ্ছদা থাকে, পেট এবং বুকের মাঝের অংশে মধ্যচ্ছদা থাকে, সেই মধ্যচ্ছদা বা ডায়াফ্রামটা প্রথমে সংকুচিত হয়। ডায়াফ্রামটা যখন সংকুচিত হয়ে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে ওঠার ফলে আমাদের বক্ষ গহ্বরের ব্যাসটা বেড়ে যায়। আর বক্ষ গহ্বরের ব্যাস বাড়া মানেই বক্ষ গহ্বরের আয়তন বাড়া। এই যে আয়তন বাড়ে, এই আয়তন বাড়ার ফলে আমরা জানি চাপ হ্রাস পায়। এটা একটা ফিজিক্সের রুল অনুসারে আয়তন যত বৃদ্ধি পায় চাপ তত হ্রাস পায়। তো এজন্যই কিন্তু বক্ষ গহ্বরের ভিতরে যখন আয়তনটা বাড়ছে তখন চাপটা কিন্তু সেখানে হ্রাস পাচ্ছে। আর চাপ হ্রাস পাওয়ার ফলে কিন্তু আমাদের বাহিরের যে বায়ু, সেখান থেকে বেশি চাপের বায়ু আমাদের ফুসফুসের অল্প চাপের দিকে প্রবাহিত হয়, যাতে চাপটা সমন্বিত করা যায়। আর এভাবেই চাপের সমন্বয় করার জন্য পরিবেশ থেকে আমরা বায়ু গ্রহণ করি প্রশ্বাসের মাধ্যমে এবং সেটা ফুসফুসে দিয়ে দিই, যাতে আমাদের যে ফুসফুসের বাতাস সেটার চাপ যাতে সমন্বিত হয়ে যায়। তো এভাবে আমাদের যে পুরো প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, এই পুরো প্রক্রিয়ায় প্রশ্বাস বা শ্বাস গ্রহণটা সংঘটিত হয়। নিঃশ্বাস বা শ্বাস ত্যাগের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রশ্বাসের ঠিক উল্টোটা। এখানে যেমন ডায়াফ্রাম সংকুচিত হওয়ার ফলে আমরা বাতাস গ্রহণ করছি পরিবেশ থেকে, সেখানে আমাদের ডায়াফ্রামটা আবার যখন প্রসারিত হবে তখন আমরা বাতাস কিন্তু ত্যাগ করে দিব। কিভাবে হয় এটা? আমাদের ডায়াফ্রাম প্রসারিত হলে বক্ষ গহ্বরের আয়তন আবার কমে যায়। আর বক্ষ গহ্বরের আয়তন কমে যাওয়ার ফলে আমরা জানি চাপটা বৃদ্ধি পায়। ভিতরে অল্প আয়তনে যখন বেশি বাতাস থাকে তখন সেখানে বাতাসের চাপটা বৃদ্ধি পায়। আর ফুসফুসের ভেতরে বাতাসের চাপ বৃদ্ধি পাওয়ার ফলে বাহির থেকে কিন্তু সমন্বিত করার জন্য একটা কিছু করা লাগবে। আর ওই কারণেই আমাদের পরিবেশে ফুসফুসের ভেতরের চাপ, বাতাসের চাপ সমন্বয় করার জন্য আমরা পরিবেশে সেই অতিরিক্ত যে বাতাস সেটা ত্যাগ করে দেই। এটাই হচ্ছে প্রশ্বাস এবং নিঃশ্বাসের যে কার্যক্রম। এই পুরো কার্যক্রমটা এভাবেই সংঘটিত হয়ে থাকে। আজকে ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা ভিডিওটা আরেকবার দেখে আসতে পারো এবং সবাইকে ধন্যবাদ।